আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই ভিডিওটি আপনাদের সকলের জন্য দেখা প্রয়োজন। কারণ হচ্ছে না জেনে না বুঝে অনেক কষ্ট আমরা করে থাকি, সেই জন্য এই ভিডিওটা তৈরি করা। তো সর্বপ্রথম আমাদের সামনে যে মনিটর আছে সেটা একটা স্যামসাংয়ের 19 ইঞ্চি মনিটর এবং মডেলটি আমরা দেখে নিই। এই হলো মডেল S19B 150, আমরা সংক্ষেপে বলি 150। তো এটা কী সমস্যা সে বিষয়ে তো অবশ্যই বলতে হবে। তার আগে আমরা দেখে নিই সিস্টেমটি। এখানে আমাদের কি আছে, ডিসি পোর্ট ইন, ডিবিআই পোর্ট খালি আছে, হচ্ছে বিজিএ। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের পাওয়ার লাগানো এবং বিজিএ কেবলটি লাগানো, কিন্তু পাওয়ারটি অন করিনি। এটি হলো মূল বিষয়, পাওয়ারটি কেন অন করিনি। তো চলুন আমরা পাওয়ারটি আগে অন করব। অবশ্যই পাওয়ার অন করার সাথে সাথে চলে যাবেন না, এখানে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। তো সঙ্গে থাকুন। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার অন হয়েছে। হ্যাঁ, পাওয়ার অন হয়েছে। এবার চলে আসুন আমরা দেখি আমাদের প্যানেলের অবস্থা। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু প্যানেলের সমস্যা। কি প্যানেলের সমস্যা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যারা বুঝদার আছেন তারা বুঝে গেছেন। তারপর আমি বিস্তারিত বলবো, একটু সঙ্গে থাকুন। সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে প্যানেলে এটা লিকুইড ছেড়ে দিয়েছে, কিন্তু লিকুইড যে ছেড়ে দিয়েছে সেটা কেন ছেড়েছে সেটারও কারণ আছে। এবং এই যে সমস্যাটা আপনারা কেন বুঝেন না যে এই ধরনের সমস্যাটা সমাধান করা সম্ভব না, না বুঝে এই মোটরটা সেই কত দূর থেকে টেনে নিয়ে আসে, জায়গার নাম নাই বললাম। তো সে নিয়ে আসছে খুব মনে আশা নিয়ে যে মোটরটা রিপেয়ার করবে। আদৌ কি আসলে রিপেয়ার করা সম্ভব? ভাই না, এটা রিপেয়ার করা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কারণ হচ্ছে কি জানেন? কারণ সঙ্গে থাকুন, দেখুন। সেটা হলো এই যে লিকুইড ছেড়ে দেওয়া, লিকুইড তো আসলে কারো হাতের ক্ষমতা না যে এটা আবার লিকুইডটা বের করে দিয়ে আবার এখানে ঠিক করে দেবে, এটা কারোর পক্ষে সম্ভব না। এটা বহুদিন ফেলে রাখা হয়েছে, ফেলে রাখলে এই ধরনের সমস্যা হয়। আবার অনেক ক্ষেত্রে ফেলে না রাখলেও পানি পড়লে অথবা ময়লা আবর্জনা পড়লে, পানি জাতীয় ডাস্ট জাতীয় মানে পানি জাতীয় জিনিসগুলো বেশি, বৃষ্টি বা এসির কাছাকাছি থাকলে পানি পড়লে এই জিনিসগুলো হয়। তো এই ধরনের সমস্যাগুলো সমাধান হয় না। যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতেন, আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা টেলিগ্রামে বা আদার যে কোনো সাইডে যদি আমাদের এই ভিডিওগুলো দিতেন মেসেঞ্জারে, তাহলে সেক্ষেত্রে আমরা বলে দিতাম বা এটা রিপেয়ার হবে না, এটা নিয়ে আসেন না। কিন্তু সেই দূর থেকে নিয়ে আসার পরে যখন এই কথা শোনো, তখন কিন্তু মন আর ভালো থাকে না। তো এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে আসলে এই ধরনের সমস্যা কি সমাধান হয়। আপনারা কষ্ট করে ভিডিও দেখে ফিজিক্যাল ড্যামেজ বলতে যা বোঝায়, লিকুইড ছেড়ে দেওয়া, পড়ে যাওয়া, ভেঙে যাওয়া, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। ফিজিক্যাল ড্যামেজে কোনো রিপেয়ার হয় না। হ্যাঁ, ফিজিক্যালি শুধুমাত্র পুড়ে যায় যেগুলো সার্কিট বোর্ডে, সেগুলো রিপেয়ার করা সম্ভব হয়। বাট গ্লাস, প্লাস্টিক এগুলো পড়ে গেলে কি হয়, গ্লাস কি যদি পড়ে যায় বা লিকুইড ছেড়ে দেয়, এগুলো রিপেয়ার করা কোনোভাবেই সম্ভব না। আশা করব আপনাদের সময়টি কাজে লাগবে এই ভিডিওটি দেখে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। মনিটর সম্পর্কে ফুল ইনফরমেশন জানতে আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকুন। আফজাল হোসেন চ্যানেলটিতে আমরা সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।